হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে ওয়েলকাম। সেই দিন ওয়েদারটা দারুণ ছিল, আর তখনই আমরা ঠিক করে নিলাম মা আর আমি মিলে একটু বেরোবো। হ্যাঁ, সেই দিন বৃষ্টি হয়েছিল, তাই ঠান্ডা ঠান্ডা বেশ ছিল, ভালোই লাগছিল। সন্ধেবেলা বৃষ্টি হয়নি, সকালের দিকে বৃষ্টি হয়েছিল। আর আমি আর মা মিলে বেরিয়ে গেলাম হচ্ছে একটু ঘুরতে। অনেক দিনকার পর বেরালাম দুজন মিলে। আমরা অনেক দিন ধরে যেন ভাবি যে বেরোবো, কিন্তু হয়ে ওঠে না। আর এখানে আমি মাকে বলছি, মা একটু তো হাসো। মা না একদম মানে ফোন, ভিডিও, ফটো এইগুলো একদম প্রিয় না মায়ের কাছে। মা মানে আমার জন্য মা আসে, আমার জন্য করে, এরকম মানে একটা জোর করে বলা যায় করানো হয়। কিন্তু হ্যাঁ, আমাকে নিয়ে বেরোতে মায়ের খুব আগ্রহ হয়, ইচ্ছা করে। আমি জানি হয়তো এত ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না। সেই দিন আমরা এমন কোথাও ঘুরতে যাইনি, আমাদের চন্দননগর স্ট্যান্ডেই গেছিলাম। গিয়েই দেখি যে এই ঘোড়াটা। আর একটা কথা যেটা আমি না বললে না, সেটা হচ্ছে এই মানুষটা হচ্ছে আমার জন্য একটা পুরো পৃথিবী। হয়তো সবার কাছে মা, বাবা, ভাই, বোন, ফ্যামিলির আদার্স লোকরা সবাই থাকে, কিন্তু আমার শুধু এই মানুষটা ছাড়া আর কেউ নেই। আমার জীবনে এই মানুষটার জায়গা কেউ কখনো নিতে পারবে না। জানি সবার জীবনেই মায়ের জায়গা, মা বাবার জায়গা কেউ নিতে পারে না, কিন্তু এই মানুষটা আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। তাই জন্য এই মানুষটা আমার জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই মানুষটাকে কখনো যদি আমি কষ্ট দিই, জানি না ভগবান আমাকে মানে আদৌ কোনো দিন ক্ষমা করবে কি না। হ্যাঁ, একটু হয়তো আমি এখানে একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, যাই হোক। আর সেই দিন হয়েছিল আমাদের ঘুরতে যাওয়ার পালা। স্ট্যান্ডে গেলাম, একটু ঘুরলাম। মায়ের খুব ইচ্ছা ছিল যে বোর্ডে মানে ওপার যাবে জগদ্দল ঘাটে, মানে মেন হচ্ছে লঞ্চে চাপবে। বোট বলে ফেলেছিলাম, লঞ্চে চাপবে। তাই একটু চাপলাম, একটু কিছুক্ষণ ওয়েট করার পর বোট ছাড়লো। মা একটুখানি আমার কাঁধে মাথা রেখে শুয়েও পড়লো। আমরা আবার জগদ্দল গিয়ে ওখান থেকে রিটার্ন টিকিট কেটে নিলাম। তারপর আর কি এইটুকুনি, মানে গঙ্গাও দেখা হলো, লঞ্চেও চড়া হলো। বোর্ডই বলে ফেলছি শুধু, কিছু মনে করবে না, ক্ষমা প্রার্থী কিছু ভুল ত্রুটি হলে। আর যেটা বলছিলাম, হয়তো আমার মায়ের সাথে ভিডিও খুব কম তোমরা দেখো, কারণ মা কাজ করে, আমিও এখন কাজ করি। আমি হয়তো মায়ের মতো সেরকম কাজ করতে পারি না। আমার মা এখনও এই বয়সে যতটা খাটে আমি তার এক গুণও হয়তো সেভাবে পারি না, কিন্তু তাও চেষ্টা করি নিজেরটা নিজে যাতে করতে পারি। যাই হোক, এবার ওখান থেকে ঘুরে এসে খাওয়ার পালা। ঢুকছিলাম রেড চিলিতে, দেখলাম যে এত ওয়েটিং, তাই আমি আর ঢুকিয়ে বাইরে থেকে ক্লিপ নিয়ে চলে এসেছি। আর এইটার আবার বাইরে নেওয়াই হয়নি, একটু এগিয়ে এসে স্পাইসি পড়েছিল। স্পাইসিতে ঢুকে দুজন মিলে একটু খেয়ে পেট পুজো করে আসা হলো বাড়ি। আসলে আমাদের কাছে এই দুজনের যে সময় কাটানোটা, সেইটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সারাদিন মায়ের কাজের চাপেতে আমাদের সময় কাটানোটাই হয় না। সেই মা সকালে বেরোয়, রাতে ঢোকে, তাই জন্য সময়টা খুব অল্পই পাই। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও, আর দেখা হবে নতুন একটা ভিডিওতে। রাধে রাধে।